বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমাদের সবারই ওয়েবসাইট থাকে এবং একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর আমাদের যে সাইটগুলো থাকে সাইটগুলোতে যে জিনিসটা হয় যে আমরা সাইটগুলোতে দেখা যায় যে অসংখ্য স্টোর হয়ে যায়। তো যদিও আমারটা হচ্ছে খুব বেশি নেই, যদি 1.5 GB মাত্র 2 GB ইউজ হচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর সাইটগুলোকে দেখা যায় ডে বাই ডে কন্টেন্ট আপডেট হয়, ডে বাই ডে ডিফারেন্ট টাইপসের কন্টেন্ট হয়, টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্টস। সো এছাড়াও হচ্ছে অসংখ্য ডাটাবেস হচ্ছে আমাদের প্রডিউসড হয়। দেখা যায় যে আমাদের আস্তে আস্তে যে স্পেসগুলো আছে এই স্পেসগুলোকে হচ্ছে মোটামুটি দখল করতে থাকে। তো একটা সময় যাওয়ার পর অসংখ্য কারণে হচ্ছে দেখা যায় যে বিভিন্ন হচ্ছে কোড এররের কারণে হোক, ডাটাবেজের কারণে হোক, কন্টেন্টসের কারণে হোক, তো দেখা যায় যে আমাদের জিনিসগুলো হচ্ছে অনেক সাইটটা স্লো হয়ে যায়। সো আমাদের সাইটটা অপটিমাইজ করা দরকার পড়ে। তো ইন জেনারেলি আমাদেরকে অপটিমাইজ করতে গেলে অসংখ্য কাজ করতে হয়। তো একটা বেস্ট মানে একদম ইজি এবং একটা বেস্ট সলিউশন যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করেন তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজ নামে হচ্ছে একটা টুলস আছে, যেটা আমরা যদি ইউজ করি তাহলে সেটা হচ্ছে আমরা অবশ্যই এটাকে হচ্ছে আমরা কমে আনতে পারবো। তো আমরা যদি একটু কষ্ট করে আমাদের যে টোটালি হচ্ছে ডিস্ক ইউজেস এত পার্সেন্ট হচ্ছে আমাকে দেখাচ্ছে, মেমোরি এত পার্সেন্ট, আমরা হচ্ছে একটু ডাটাবেজের দিকে দেখি আমাদের টোটাল ডাটাবেজ কীরকম ইউজ হচ্ছে বা আদার্স, এটা যদি দেখতে যাই তাহলে হচ্ছে আমরা একটু কষ্ট করে হচ্ছে এখানে চলে আসি বা এখান থেকে দেখতে পারবো, মাই ডাটাবেস থেকেও দেখতে পারবো আমরা টোটালি কতখানি জায়গা দখল করে আছে। আমাদের এখানে দুইটা ডাটাবেস আছে এবং যার একটা হচ্ছে 24 MB এবং একটা হচ্ছে মাত্র 25 MB, খুব বেশি বড় না। বাট হচ্ছে অনেক সময় ডাটাবেস অনেক বড় বড় হওয়া যায়, যেহেতু মোর দেন 1 GB। তো এরকমও যদি কখনো হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কীভাবে ডাটাবেস থেকে শুরু করে সব কিছুকে হচ্ছে অপটিমাইজ করে বা অনেক এক্সেস জিনিস যেগুলো হচ্ছে ফাইলস অ্যান্ড ফোল্ডার যেগুলো হচ্ছে আমাদের জায়গা দখল করে আছে, এগুলোকে কীভাবে হচ্ছে আমরা মানে যতখানি হচ্ছে মিনিমাইজ বা অপটিমাইজ করা যায় করে হচ্ছে বেটার পারফরমেন্স আসতে পারি। তো এটার জন্য যে কাজটা হচ্ছে আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমি যদি এখানে আসি যে আমাদের এই সাইটে ঢুকে আছে এসএফ সার্টিফিকেটে, যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস হচ্ছে আমরা হচ্ছে এর ব্যাক এন্ড একটু আগে দেখে আসলাম, তো যে কতখানি ছিল আর কি। তো সেটা হচ্ছে থেকে আমরা যদি হচ্ছে দেখি যে এটাকে কীভাবে হচ্ছে যেটা আমাদের ব্যাক এন্ড ছিল সেখান থেকে ঢুকবে না এখন হয়তো। ওকে, ব্যাক এন্ডটা হচ্ছে আমরা একটু আবার কষ্ট করে যে এখান থেকে হচ্ছে ঢুকবে, যে ব্যাক এন্ডটা আমরা মাত্র হচ্ছে দেখে আসলাম যে আমাদের মোটামুটি এতখানি হচ্ছে ছিল যে আমাদের জায়গাটা দখল করে আছে এবং টোটালি 2 GB মধ্যে 1.5 GB মাত্র হচ্ছে জায়গা দখল করছে। তো এটাকে যদি আমরা একটু অপটিমাইজ করতে চাই আমাদের জন্য বেস্ট প্লাগইন যেটা বললাম যে ডাব্লিউপি অপটিমাইজ, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি যাই আমরা হচ্ছে ইনস্টল প্লাগিংসে আসবো। ইনস্টল প্লাগিংসে এসে আমরা হচ্ছে সময় লাগবে ইনস্টল প্লাগিংসে যেতে। ওকে, ইনস্টল প্লাগিংসে এসে আমাদের কী হবে, অ্যাড অ্যান্ড নিউ প্লাগিংস, আমরা যখন অ্যাড অ্যান্ড নিউ প্লাগিংস দিব আমাদের এই অপশনটা চলে আসবে। দেন হচ্ছে আমরা ডাব্লিউপি অপটিমাইজ দিব, এটা সার্চ দিলে আমাদের হচ্ছে দেখবো যে ডাব্লিউপি অপটিমাইজ চলে আসছে। সো আমরা ডাব্লিউপি অপটিমাইজকে আমরা ইনস্টল করে দিব। তো ইনস্টল করে নেওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা হচ্ছে দেখবো আমাদের বেশ কিছু অপশন চলে আসবে, আমরা এই অপশনগুলোর থ্রুতে আমাদের সাইটটাকে বেটার পারফরমেন্স করতে পারবো। সো আমরা একটু সময় নিয়ে বসি, এটা এখনই খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। আমাদের অলরেডি অ্যাক্টিভ আমরা করেও ফেললাম ইনস্টলের পরে। তো যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে আমরা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে আমরা এবার ইনস্টল প্লাগিংসে চলে আসবো। আসলে হচ্ছে জিনিসটা আমরা দেখবো এখান থেকে একটু কষ্ট করে নিচের দিকে আসলে হচ্ছে আমরা দেখবো আর একটু নিচের দিকে যাই, ডাব্লিউবি ফাইল ম্যানেজার, ডাব্লিউবি পোর্টফোলিও, ডাব্লিউবি সেট, ডাব্লিউবি অপটিমাইজ, এই আমাদের ডাব্লিউবি অপটিমাইজ অলরেডি এখানে আছে। সো আমরা যদি অপটিমাইজে চলে যাই তাহলে এই যে এরকম একটা ড্যাশবোর্ড আমরা পাবো। এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা যে এখান থেকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এই অপশনগুলোর থেকে অপটিমাইজ করতে পারি, অথবা যে উপরে বেশ কিছু অপশন আছে আমরা চাইলে এই অপশনগুলোর থেকে অপটিমাইজ করতে পারি। তো আমরা এখান থেকে কী কী অপটিমাইজ করতে পারবো, ডাটাবেজকে অপটিমাইজ করতে পারবো, যেটা আমরা দেখতেছি এখান থেকে ডাটাবেজ, ইমেজ, ক্যাচি বা মিনিফাই যে সমস্ত ফাইলগুলো আছে বা কোডগুলো আছে এগুলোকে আমরা মিনিফাই করতে পারবো। তো এই কয়েকটা জিনিসকে আমরা কাজ করতে পারবো। সো আমরা যদি এখানে দেখি আমাদের কী কী জিনিসকে চাচ্ছি, যে এখানে টোটালি হচ্ছে প্রায় 32টা হচ্ছে কোনো কিছু জিনিস অপটিমাইজ করার জন্য আমাকে বলছে, 733টা ক্লিনিং করার জন্য বলতেছে। আমরা হচ্ছে একটু দেখে নেবো কোনটা কোনটা আছে। এখানে 22টা আছে আমরা দিয়ে দিচ্ছি আপাতত, এখানে 6টাকে পাওয়া যাচ্ছে, এটাতে কোনোটা নাই। তো এরকম যে যে জিনিসগুলো থাকবে আমাদের একটু দেখে আমরা
চেক করে হচ্ছে আমরা কী করবো, ডাটাবেজে রান করে দেবো, রান অল সিলেক্টেড অপটিমাইজ। এটা যখন দিয়ে দিব তখন অটোমেটিক্যালি আমাদের হচ্ছে কিছু সময় নেবে এবং এগুলোকে অটোমেটিক অপটিমাইজড হয়ে যাবে। সম্পূর্ণ অপটিমাইজ হয়ে গেলে, যেমন এটা অলরেডি হচ্ছে লোডিং অবস্থায় আছে, ঠিক আছে, সবগুলো হচ্ছে মোটামুটি কাজ করে ফেলছে যেগুলো নিচে ছিল। তো এটাই হয়তো একটু সময় বেশি লাগতেছে, এটা হয়তো বা 2-1 মিনিটের মধ্যেই হয়তো এটা অপটিমাইজ হয়ে যাবে। সো আমাদেরকে একটু বসে থাকতে হবে। সো হ্যাঁ, এটা হচ্ছে অলরেডি আমাদের লোডিং শেষ, এটা হচ্ছে আমাদের অপটিমাইজ হয়ে গেছে। সো অপটিমাইজ হয়ে যাওয়ার পরে এটা অপটিমাইজ ছিল, আমরা যদি একটু টেবিলসে যদি যাই যে আমাদের টেবিলসে কী কী এরর ছিল আমরা যদি একটু এবার চেক করি, তো আমরা এখানে দেখবো যে আমাদের টেবিলসের ভিতর বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সে এখান থেকে 4 MB কমাই দিয়েছে, এখান থেকে 4, এখান থেকে 7, বিভিন্ন জায়গার থেকে সে কমাইছে। আমরা যদি টোটালটা নিচের দিকে যেয়ে দেখি, টোটালি সে টোটাল ডাটাবেস থেকে হচ্ছে সে 15 MB কাছে রিডিউস করে দিছে। তো এই যে যেই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে কমায় দিছে, ঠিক আছে। তো নিচের দিকে যে আমরা গেলে যে এখানে হচ্ছে কিছু জিনিস হচ্ছে দেখতে পারবো যে এখানে যেগুলো রিমুভ করার মতো, যেগুলো আমাদের মনে হবে আমরা রিমুভ করে নিতে পারবো। তো আমরা রিমুভটা হচ্ছে করে দিচ্ছি এখান থেকে, এই যে রিমুভটা করে নিয়ে হচ্ছে যে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এই যে আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডাব্লিউ ফর্মসের জন্য একটা ছিল, যেখানে ফর্মসের থ্রুতে বেশ কিছু জিনিস হচ্ছে, এখানে বেশ কিছু ওয়ার্নিং আগে দিয়ে দেয়, ঠিক আছে, যে যে জিনিসগুলো হচ্ছে রিস্ক হতে পারে। সো ডাটাবেস নিয়ে কাজ করলে সবার আগে বেস্ট যে আইডিয়াটা সেটা হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ যখনই আপনারা করবেন, এখানে দেখুন যে উপরে বাই ডিফল্ট একটা ব্যাকআপ হচ্ছে নিয়েই থাকে। সো আপনারা এখান থেকে বাই ডিফল্ট একটা ব্যাকআপ নিয়ে নেয়, বাট আপনারাও যদি চান যে আগের থেকে একটা হচ্ছে ব্যাকআপ নিয়ে নেবেন, সো সেই ব্যাকআপটা হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন, কারণ এটা বেস্ট আইডিয়া। কারণ যদি কোনো কারণে আনউইলিংলি কোনো ডাটা টেবিল অথবা কোনো কলামস যদি ডিলিট হয়ে যায়, কোনো রোজ ডিলিট হয়ে যায়, তো প্রিভিয়াস সেই ব্যাকআপ থেকে হচ্ছে আপনারা রিস্টোর করে নিতে পারবেন। তো আমাদের এখানে ডাটা টেবিল শেষ, এইবার হচ্ছে ডাটাবেজের পর আমাদের ইমেজ আছে, ক্যাচি ফাইল আছে। সো এগুলোকে আমরা হচ্ছে একটু মিনিফাই যদি করতে চাই, আমরা যদি ইমেজে চলে যাই, আমাদের ইমেজ এখানে দেখবো যে বেশ কিছু ইমেজ আছে। আমরা যদি এই ইমেজগুলোকে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা চাই যে যে কটা ইমেজ আছে সবগুলোকে আমরা সিলেক্ট করতে চাই, এখান থেকে সবগুলো ইমেজকে করতে পারবো। এখানে যদি আমরা চাই ইমেজকে কনভার্ট করে দিব, ওয়েবপি ফর্মে সবচেয়ে কোয়ালিটি বেটার থাকে এবং কোয়ালিটির পাশাপাশি হচ্ছে সাইজটা খুব ছোটো হয়। কিন্তু এখানে ওয়েবপি করতে গেলে হচ্ছে একটা প্রিমিয়াম মানে প্লাগইনস হচ্ছে আমাদের পারচেস করে এটাতে কাজ করতে হবে, এটা হচ্ছে ফ্রিতে আমরা হয়তো ব্যবহার করতে পারবো না। সো এর জন্য আমি এই অপশনটাকে ক্লিক করতেছি না। যারা প্রিমিয়ামলি এই অপশনটা ইউজ করবেন তাদের ক্ষেত্রে এটা হয়তো খুব ভালোভাবে কাজ করতে পারবেন, বাট আমরা সবসময় এটা হচ্ছে চাবো যে আমাদের সাইজটা মানে কমপ্রেস হোক কিন্তু কোয়ালিটি যাতে মেনটেন থাকে। সো আমরা এই অপশনটাই রাখবো, উপরেরটা দিলে ম্যাক্সিমাম কমপ্রেস হবে কিন্তু হচ্ছে কোয়ালিটিটা তারা মেনটেন রাখবে না, ঠিক আছে। তো আপনি কাস্টম যদি আমরা করতে চাই সেটাও করতে পারি। তো আমরা ওটা না করে আমরা জাস্ট ইমেজগুলো হচ্ছে আমরা জাস্ট কী করবো, রিডিউস করব, ঠিক আছে, ইউজার্স লুজলি হচ্ছে কমপ্রেস করবো, হুইচ রেজাল্ট ইজ মাচ বেটার ইমেজ কোয়ালিটি হবে এখান থেকে। সো এটা দেখে নিয়ে আমরা সবগুলো ইমেজ অথবা যে যে ইমেজগুলোকে আমাদের মনে হবে আমাদের করা উচিত সেটাকে আমরা করতে পারি। সো করার পর এখান থেকে যে আমরা কমপ্রেস ইমেজ যখন দিব, ঠিক আছে, এই যে এখান থেকে হচ্ছে কমপ্রেস অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, হয়তো একটা সময় লাগবে। টোটালি হচ্ছে ইমেজ 73টা হচ্ছে খুঁজে পেয়েছে। সো এই 73টার ভিতরে হচ্ছে যে কটা ইমেজকে সে হচ্ছে কম্প্রোমাইজ করে হচ্ছে না, এখানে আরও হচ্ছে ইমেজ খুঁজে পাচ্ছে 217টা 215টা, ওকে 217টা হচ্ছে ইমেজ সে খুঁজে পেয়েছে এখানে। তো 217টা ইমেজের মধ্যে হচ্ছে থেকে হচ্ছে সে অলরেডি মানে ইমেজকে কম্প্রেস করা শুরু করে দিছে। হয়তো এটার সময় লাগবে, আমাদের সবগুলো ইমেজ এইভাবে করে হচ্ছে যখন হয়ে যাবে তখন আমরা সবগুলো ইমেজকে আমরা কম্প্রেস করে ফেলতে পারবো এবং সাইটের স্পিডটা বেটার হবে। সো আমরা একটু ধৈর্য ধরে বসি, কিছু আমাদের বসতে হবে, হয়তো 5-10 মিনিট লাগবে টোটাল কাজটা শেষ হতে। সো আমরা একটু হচ্ছে ওয়েট করি, এর মধ্যে হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে ইমেজ আশা করি যে কমপ্রেস হয়ে যাবে কোয়ালিটি মেনটেন করে। তো আমরা দেখতে পারতেছি আমাদের হচ্ছে কমপ্রেস প্রায় শেষ দিকে, ইমেজ যেগুলো ছিল আল্লাহর রহমতে আমাদের কমপ্রেস শেষ দিকে চলে আসছে। অলরেডি আমরা প্রায় 19 MBর মতো হচ্ছে আমরা স্পেসকে সেভ করতে পারছি। তো এরকম এটা তো খুব ছোটো সাইজ, যাদের আমাদের অসংখ্য ইমেজ থাকে, অসংখ্য এরকম ডাটা থাকে, ঠিক আছে, তো তারা হচ্ছে হিউজ পরিমাণ এখান থেকে হচ্ছে একটা কমপ্রেস করতে পারেন। তো এখন এই যে জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে কম্প্রেশন স্ট্যাটিক্স, ওকে। এখন যদি দেখেন যে এখানে হচ্ছে অসংখ্য হচ্ছে ডাটা ক্লিয়ার হয়ে গেছে, যে ডাটাগুলো হয়তো আমাদের মাল্টিপল টাইম ছিল বা ডাটাগুলো হচ্ছে আমাদের হচ্ছে অসংখ্য হচ্ছে ঝামেলা করতেছিল, সেগুলো হচ্ছে অনেকগুলো এখান থেকে চলে গেছে।
তো যাই হোক, তো এইভাবে আমরা হচ্ছে কম্প্রেসগুলো করে করে হচ্ছে আমরা হচ্ছে এটাকে আরও বেটার রেজাল্ট করতে পারি। এরপর যদি আমরা ক্যাচিতে চলে যাই, তো আমরা এখানে ক্যাচিতে দেখবো হচ্ছে এইখানে হচ্ছে আমাদের অনেক কিছু জিনিস হয়তো অনেক সময় ক্যাচ করে রাখে। ফাইলস আমাদের এখান থেকে হচ্ছে যে পেজ ক্যাচে যেগুলো আছে, যেগুলো প্রি লোড আছে, অ্যাডভান্স সেটিংস থেকে হচ্ছে আমাদের বেশ কিছু, যদি আমরা চাই নিজেদের থেকে হচ্ছে কোনো স্পেসিফিক ইউআরএল দিয়ে দিব, যদি আমরা কম্প্রেস করতে চাই, জিজিপ কম্প্রেস করতে চাই, তাহলে সেটা হচ্ছে দেওয়া আছে। তো বাই ডিফল্ট পেজ ক্যাচে এখানে হচ্ছে এনাবেল পেজ ক্যাচি, ঠিক আছে। আমাদের হচ্ছে পেজ ক্যাচিকে হচ্ছে আমরা যদি এনাবেল করে দিই, সো অটোমেটিক্যালি জেনারেট সেপারেট ফাইল ক্যাচি লাইফ টাইম 24 আওয়ার্স না, আমরা আরও হচ্ছে করে দিব এটাকে মান্থস দিয়ে দিই। আমরা হচ্ছে 12 মান্থস আমরা ধরে রাখতে চাচ্ছি, ক্যাচিকে প্রায় 1 ইয়ার্স ধরে। তো এইভাবে যদি ক্যাচিকে ধরে রাখতে চাই, সো আমাদের হচ্ছে এখানে এগুলো চেঞ্জ করে দিলে হচ্ছে আমাদের এই ক্যাচিগুলোকে ধরে রাখবে। এবং যারা হচ্ছে ক্যাচিতে সেটিং জেনারেট সেপারেট ফাইলস ফর মোবাইল ইউজার্স এবং সার্ভ ক্যাচি পেজেস ফর লগিং ইন ইউজার্স, সো এগুলো যদি আমরা দিতে চাই দিতে পারি। বাট হচ্ছে আমাদের যে কাজটা ছিল আমরা হচ্ছে অ্যানাবেল করে দিছি পেজ ক্যাচিংয়ের জন্য, এবং সেটা হচ্ছে এই কোনো একটা ইউজার এন্ড থেকে যদি হচ্ছে কোনো একটা পেজ ওপেন করে, তাহলে হচ্ছে তার ওই ক্যাচিটাকে ধরে রাখবে প্রায় 12 মাস পর্যন্ত। লাস্ট হচ্ছে মিনিফাই। তো মিনিফাই যদি হচ্ছে আমাদের কোনো কোড এরর থাকে বা অ্যানাবেল যদি আমরা করতে চাই, তো আমরা এখানে মিনিফাইকে অ্যানাবেল করে দিতে পারি। সো HTML থেকে শুরু করে যেগুলো আছে আমরা এইভাবে করে হচ্ছে মিনিফাই করতে পারি। তো হচ্ছে এটা যখনই হচ্ছে আমরা হচ্ছে যে মিনিফাই স্ট্যাটাস হচ্ছে আমাদের এটা করা আছে, যে জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে মিনিফাই করতে চাই, জাভা স্ক্রিপ্টের বেশ কিছু মিনিফাই ওইখানে হচ্ছে পেয়ে যাবো, বাই ডিফল্ট ক্লিক করা আছে। যদি আরও আমরা হচ্ছে নিজে যে কাস্টমস কোড দিয়ে কিছু করতে চাই, এখানে আমরা দিতে পারি, এখানে জাভা স্ক্রিপ্ট আমরা দিতে পারি। আমাদের এগুলো দরকার নেই, আমরা জাস্ট এগুলো যা আছে এগুলো সেট করে যাবো, আমাদের দরকার নেই। মিনিফাই যেগুলো আছে এখানে একটা সিএসএস দিক থেকে আমরা দেখি, সিএসএস করবো, এনাবেল সিএসএস করবো, ইনলাইন্স রিকমেন্ডেড প্রসেসেস আমরা ইনলাইন করতে চাচ্ছি না, এনাবেল মিনিং, ঠিক আছে। স্ট্রাইপ যদি আমরা ইনলাইন সিএসএস করতে চাই, ওকে স্ট্রাইপটা প্রিন্ট রিলিজ আছে, আমরা এটাও ফোন করতে দিয়ে দিতে পারি। আমরা ইনলাইনের ভিতরে সিএসগুলোকে হচ্ছে স্কুল আকারে করতে যাচ্ছি, আর হচ্ছে নিচের দিকে জিনিসগুলো দরকার নাই, আমরা এগুলো সেট দিয়ে রাখতেছি। ফ্রন্টের দিক থেকে গুগল ফ্রন্ট হচ্ছে দরকার নাই, যে ডিসপ্লে সোয়াপ দিয়ে আছে, সিএসএস সেটিংস দিয়ে আছে। ও আচ্ছা, আমরা হচ্ছে সিএস সেটিংস যেটা দিয়ে আছে ওইভাবেই করি, আমাদের দরকার নেই এখানে। আদার্স কী আছে, ফ্রন্ট অসাম, ওকে আমরা এগুলো হচ্ছে যেমনি আছে, আর খুব বেশি আমাদের মনে হয় এখানে চেঞ্জ করার কিছু আছে। তো আমরা এখান থেকে হচ্ছে আর যেহেতু বাই ডিফল্ট সেভ না দিলেও কোনো চেঞ্জ করিনি, এটা সেভই থাকবে। তো প্রিলোডের থেকে হচ্ছে আমাদের দরকার নেই, অ্যাডভান্সের থেকে যদি কিছু পাই, ক্যাচি লাভ স্পেন্ড 30 days, এটাকে আমরা চাইলে হচ্ছে অ্যাডভান্স অপশন এখান থেকে ক্যাচি একটা হচ্ছে মিনিফাই ক্যাচি ইনফরমেশন, এইখানে হচ্ছে একটা ক্যাচি লাভ স্পেন্ড দিয়ে আছে, আমরা চাই এটাকে ডেসের বেশি দিতে পারতেছি না, ডিফল্ট এক্সক্লুশন, ওকে। তো এই যে জিনিসগুলো ছিল এগুলোকে যদি হচ্ছে আমরা একটু অপটিমাইজ করে দিয়ে দিই, তাহলে এখান থেকেই দেখা যাবে যে আমাদের আগের থেকে এখনকার যে অবস্থা সেটা অনেকটাই বেটার। এখন আগের থেকে যে মানে অবস্থাটা সেটা অনেকটাই এখন বেটার। সো এখন যদি আমরা হচ্ছে আমাদের সাইটটাকে মানে একটু অন করে দেখি, তার চেয়ে অবশ্যই আগের থেকে হচ্ছে ফাস্ট লোড হবে, ঠিক আছে। সাইটটা আগের থেকে ফাস্ট লোড হবে, যে ইমেজগুলো আগে লোড হতে সময় নিচ্ছিল এখন খুব দ্রুত লোড হবে। এবং পাশাপাশি আমরা যদি একটু কষ্ট করে হচ্ছে আমাদের ডাটাবেস, মানে আমাদের সি প্যানেলে যেয়ে যদি দেখি যে সি প্যানেলের কী অবস্থা, সি প্যানেলটা একটু রিফ্রেশ দিতে, আগেরটা 24 ধরা ছিল, এটা হচ্ছে হয়তো এখন আপডেট হয় না, এটা আমরা আপডেটগুলো হচ্ছে পেয়ে যাবো। যে আমাদের কিছু রিডিউস হচ্ছে, আমাদের টুল বাক্সে চলে যায়, এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের আগের যে পরিমাণ ছিল তার থেকে অবশ্যই কিছু না কিছু হচ্ছে এখান থেকে মিনিফাই হচ্ছে। যদিও আমার এই সাইটটা খুব ছোট, ঠিক আছে, সো এখান থেকে খুব আহামরি ডাটা মানে রিমুভ হয় নাই বা লেস হয় না, যেটার কারণে হচ্ছে ওটাভাবে বোঝা যাবে না। বা যাদের ই কমার্স সাইট বা বড় টাইপের সাইট, তারা হচ্ছে এই কিছু জিনিসকে WP অপটিমাইজের থ্রুতে খুব ইজিলি হচ্ছে আপনারা অপটিমাইজ করে নিতে পারেন, এবং যে সাইটের যে স্পিড, আপনাদের সাইটের স্পিডটা হচ্ছে বেটার করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ।